দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক ঠিক। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন শূন্যস্থান পূরণ করা বোঝেন না, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন কেউ নাই। সেই লেকটা আছে কিন্তু বর্ষি দিয়া মাছ মারার সেই সুন্দরী নারীটা নাই। রাগ করতেছেন আপনারা? উনি দেশের প্রধানমন্ত্রী ছিল, এইভাবে পালিয়ে যাবি আমরা ভাবিনি। কি দরকার ছিল যাওয়ার? থাকলেন না কেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? যে অন্যায় অপরাধ করেছে, যে জুলুম করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? সব ছেড়ে চলে গেছে। যদি পদত্যাগ করে জেলেও যাইতো, আমরা তো মিছিল করতে পারতাম। ওনার নেতা কর্মী মিছিল করতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। মিছিলটাও হলো না। এই দুঃখ রাখবেন কোথায়? কথা কর নাকি আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য বাজান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে দাদার দেশে চলে গেছে। কথা বলা ঠিক কিনা? এখন আবার কয় বর্ডারের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আসেন তো, দিনাজপুরে আসেন, এই হিলি বর্ডার দিয়ে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আসলে সমস্যা কি? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবি? কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? এজন্য যুবক, হাজারো মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মা এখনো পথে কান্দে, সন্তানের ছবি নিয়ে খুঁজে পায় না। কথা কন ঠিক না? যারা তো জুলুম করে অত্যাচার করেছে, কি বলেন আল্লাহর কাছে বিচার হবে না? আল্লাহর দরবারে বিচার হবে কিনা বলেন? ওই মা জানে যে মা সন্তান হারাইছে, ওই মা জানে যার ছেলেটা প্রতিবন্ধী হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে। কথা কন। 30,000 মানুষ গুলি খায়া প্রতিবন্ধী হয়ে গেছে। 30,000। কথা বলেন না কেন? দুঃখ মনে কম নাই বাবা? মনের অবস্থা খারাপ, কষ্ট হচ্ছে আপনাদের? তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো তুমি মা বাবার সাথে বেয়াদবি করবার বাইসে যাবে? অত সহজ? শুনে নাও, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি, নিহেরি, বিরিয়ানি, রোস্ট, ভুনা, সেই খাবার ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়া। ওই ছেলে ওই খাবারের প্লেট পাইয়া বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার। ব্যাপার কি? এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী। কথা কন ঠিক কি না? তো তখন বাবা বলতেছে, যা এই ভাঙ্গা প্লেটে একটু খাবারে তোর দাদার চলবে, যা, এত কথা বলিস কেন, যা যা। তখন বলতেছে, আব্বা ঠিক আছে, দাদুর জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এই প্লেট আমি যত্ন করে রাখবো। ঠিক দাদুর মতো যখন বয়স হবে, এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দিব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। আল্লাহু আকবার কর। এইবার বাবাকে নিচে রুমে ফেলাইয়া দিয়ে রাখছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এ তুললেন। এইবার বাবাকে নিয়ে যা গোসল করে, সুন্দর করে নতুন জামা পরায় দিতেছে। এইবার স্ত্রী যা বলতেছে, কি বাবা, বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুলেন। কয়, চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। যুবক, খালি বাসর ঘরে বউ পায়ে পাগলা হবে না। বাসর ঘরে বউকে বলা লাগবে, শোন কয়েকটা উপদেশ কলিজা আমার। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, 2 নাম্বার রমজানে রোজা রাখবি, 3 নাম্বার ফরজ পর্দা করবি, সতীত্বের হেফাজত করবি, 4 নাম্বার আমার খেদমত করবি, 5 নাম্বার পিতামাতা বেঁচে থাকবে যতদিন, 1 পাতিলে রান্না হবে ততদিন। আমার জীবন দশায় আমি আমার মা বাবাকে কখনো আলাদা করে দিতে পারবো না। বিয়ের 7 দিন হয়নি, 10 দিন হয়নি, 1 মাস হয়নি, এই ছেলে স্ত্রীকে নিয়ে আলাদা খাও, আর বাড়ির পাশেই
তোমার বাড়িতে গোস্ত আর বাড়িতে মা বাবা তাদের আলু ভর্তা দিয়ে ভাত খায়, কেমনে তোর গলা দিয়ে খাবার নামে? বেঈমান, এই না ফারমান, কথা কর না কেন? কেমনে পারিস, কেমনে পারিস? মা বাবা আলু ভর্তা দিয়ে ভাত খায় আর গোস্ত দিয়ে বউ নিয়ে কেমনে খাইলি? এই কেমনে খাইলি বল? কথা বলে না কেন? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাগল হয়ে যাও, আর পাশার তলে দিলে তোর পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দা আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ, তাই বলে মাদ্রাসায় যারা পড়ে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না। বৃদ্ধাশ্রমে কোনো হাফেজ আলেমের মা বাবাকে পাওয়া যায় না। শিল্পপতি কুটিপতি বেশি শিক্ষিত পণ্ডিত এদের মা বাবাকে পাওয়া যায়। কথা বলে ঠিক না? কোনো হাফেজ আলেম তার মা বাবাকে কষ্ট দেয় না। এই যে আপনাদের ইউসুফ সাহেব চেনেন না, মারে কোলে করে নিয়ে হাসপাতালে যাচ্ছে, সুবহানাল্লাহ। ওনার মা অসুস্থ, ওনার মাকে কোলে করে নিয়ে হাসপাতালের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। মায়ের সেবা করলে কি যে মজা, মায়ের সেবা করার মধ্যে কি যে ভালো লাগা, এটা তো তোমরা বুঝবা না। আজকে একটা পালসার পাইয়া শ্বশুর শাশুড় হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা ভুই বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা বলে ঠিক না? পিতা মাতার মনে কষ্ট দিয়ে খানায় খাবার ইমাম হয়ে লাভ হবে না। কথা কর। পিতা মাতা যদি ব্যতীত হয়, আপনার আচরণে কষ্ট পায়, আপনি যত বড় বক্তা হন আলেম হন, কোনো লাভ হবে না। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলাং কারিমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। কথা বলে ঠিক না? যুবক, দুইটা পা ধরে বলে গেলাম, শোনা, মা বাবাকে চোখ রাঙায় না, গালি দিও না। কারে গালি দাও? কারে কষ্ট দিচ্ছ? এই তো সেই মানুষগুলো যেই মানুষের কারণে দুনিয়াটা দেখছো। এরা তো সেই মানুষ যে তিলে তিলে না খায় তোরে বড় করছে। এই তো সেই বাবা, যেই বাবা নিজে ভালো পোশাক কোনোদিন না কিনে তোরে পোশাক কিনে দিয়েছে, তোরে স্কুল কলেজ মাদ্রাসায় পড়াইছে। কথা বলে ঠিক না? তোর জীবনের চাহিদা পূরণ করতে গিয়া আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে। কথা কয় না কে? সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, আপনি যদি শোনেন, আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, ডায়েরিতে লেখা রাখেন 2026 সাল, আজকে কত তারিখ? 9 জানুয়ারি 2026। ডায়েরিতে লেখা রাখো, তুমি যেই পরিমাণে তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার স্ত্রীর পেট থেকে জন্ম নেওয়া সন্তান একদিন তোমারে ওই পরিমাণে কষ্ট ফেরত দেবে। তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। কথা কয় নাকি? আমার জীবনের কথা শুনবেন। আমি মাদ্রাসা থেকে পালাইছি, কিছুদিন আগে আমার ছেলেও পালাইছে। আমি তখন হিসাব মিলে দেখি কে ঘটনা তো মিলে গেল। হ্যাঁ, আমি পালাই আমার মা বাবাকে টেনশনে ফেলাইছি, আমার ছেলে পালিয়ে যা আমারে টেনশনে ফেলাইছে। কথাকে বোঝেন নাই? বোঝেন নাই? তাহলে বাজান, বাস্তবতা এইভাবে একদিন ফেরত দেবে। তাই বলে ভাইবেন না যে মা বাবার সাথে এটুকু অপরাধই করছি, আর ছাড়া কোনো অপরাধ নাই আমার। ছোটবেলায় বোঝেন না, মাদ্রাসায় দিলে শয়তান বেশি ধরে না, ও খালি পালায় যায়, বাচ্চা কাচ্চা পালায় না। কথা কয় না? আমার কথা শুনলে তো কাঁদবেন। পালাইছি, আব্বা রাগ করে কি করছে জানেন? শিকল চেনেন? কথা কয় না? শিকল দিয়ে আমার পায়ে বাঁধে রাখছে মাদ্রাসা। 41 দিন শিকল থেকে আমার পায়ে ঘা দেখা দিছে। হুজুর কয় কি আর পালাবি? আমি না, আল্লাহর ওলি হয়ে গেলাম, আর পালাবো না। ওই যে ভালো হয়ে গেলাম, আর পালাই নাই। সেই দুষ্ট মানুষটা ওয়াজ করতেছে। কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমার জন্য দোয়া করবেন না? এই জন্য যুবক, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা, তোমার সন্তানও তোমাকে ওই পরিমাণে কষ্ট দেবে। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার সাথে কখনো চোখ রাঙাইবা না, তুই তাকারি করবা না, খারাপ ব্যবহার করবা না। মনে রাখবা, আজকে বন্ধু আপন, পিতা মাতা পর হয়ে গেছে। আল্লাহ ভূমিকম্প কেন দেয় জানো? যখন 15টা কারণে ভূমিকম্প হয়। শেষ জামানায় যখন মানুষ বইয়ের পূজা করবে আর মারে দূরে ঠেলে দিবে। কথা কন না কেন? বইয়ের কি করবে? পূজা করবে না, মানে বইয়ের গোলামি করবে। বউ যা কয় তাই। বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব কর, ও তাই করে। বউ যদি কাজ গেরাতে পেশাব করবি না, ওই সারা রাত ওই অবস্থায় থাকে। এরকম লোক আছে না? না, বইয়ের গোলাম, বইয়ের গোলাম। এ বইয়ের ওয়াজ করবো মানে
খালি মানে মহিলাদের ওয়াজ তো হবে, কথা কন। এখন তো পিতা মাতার কথা বলতেছে, এরপরে ডিজিটাল বইয়ের ওয়াজ হবে না? হবে না, কথা কন না। যুবকদেরও সাইজ করা লাগবে, কথা কন ঠিক কিনা? কারা কারা শুনতে রাজি হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তুলে রাখেন, খারাপ লাগতেছে। আয়াত বাকি আছে এখনো কয়েকটা, শেষ করবো না দোয়া করবো? হাত নামান, হাত নামান। আমি তো আগেই বলছি আমি আসি, আপনারা যতক্ষণ আমিও ততক্ষণ। কর্তৃপক্ষের ভাইরা বলতেছে হুজুর খুব বেশি টাকা ওঠেনি, মাত্র 18,000 টাকা। আল্লাহুম্মা আমিন। মানে এতগুলো মানুষ টাকা দিয়ে 1,80,000, 1,80,000 হইল না, তাহলে এটা হইল? মাত্র 18,000 টাকা উঠছে। তো বলতেছে হুজুর যদি আর একটু বলতেন আমি ওয়াজ করবো। কিন্তু এ দুলে ভাই বসেন না, ও চাচা আরে দোয়া করে যান। আমি শোনেন, টেকার কথা শুনলে মন খারাপ করা হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। কার জন্য? যদি এখনো দেওয়ার মতো কেউ থাকেন যে হুজুর আমি দেব, তারা দেন। আর যারা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এরপরে কঠিন কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ। 4টি অপরাধে মানুষ জাহান্নামে যাবে। এই 4টি অপরাধ কি শোনার দরকার নাই? কথা বলেন, শোনার দরকার নাই? 4টি অপরাধের কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। এই 4টি অপরাধ কি আমি বলতেছি, এখনই বলতেছি। কিন্তু এই 2-1 মিনিটের মধ্যে যদি কেউ পারেন ভাইদের কাছে পৌঁছায় দেন। 18,000 কি 20-30,000 মিল হবি না? কেউ নাই, নাই এরকম দেওয়ার মতো কেউ নাই। মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে যদি পারেন আর একটু সহযোগিতার হাত বাড়ান। পালাইছে, ঠান্ডায় চলে গেছে টাকা। নাই ভাই, নাই দেওয়ার মতো কেউ নাই। দিলকাই মরহুম আর শেখ হাসিনাকে ভোট দিবেন। কারে ভোট দিবেন? কয় ধানের শীষ মার্কায় মরহুম আর শেখ হাসিনাকে আপনারা ভোট দিবেন। আচ্ছা বলেন তো, শেখ হাসিনা মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে কে? বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী। 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জটেনি। আল্লাহু আকবার। আমাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া, যার জানাজার কফিন আলেম ওলামা কাঁধে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওনার জন্য এখনো মানুষ দোয়া করে, হাজার হাজার মানুষ এখনো তার কবরে গিয়ে দোয়া করতেছে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। তো ওনার জন্য মানুষ দোয়া করতেছে। উনি দোয়া পাচ্ছেন কারণ উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। উনি ওনার জীবন দশায় কোনো আলেমকে জেলখানায় বন্দী করেনি, ইসলামের বিরুদ্ধে একটি কথা বলেননি। আল্লাহু আকবার। ওই পা দিয়া সন্তান মায়ের কলিজায় 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজান, একটা সন্তান ওই 7 মাস 1 দিন থেকে ডেলিভারির আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি 2টা পা দিয়া মার কলিজাটা উপরের দিকে তুলে ধরে। যেই সন্তান মায়ের পেটে সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি বাজার। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না। ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে মার কষ্ট হয়। মা তখন দেয়ালে পিঠটা লাগাইয়া, খাটের সাথে পিঠটা লাগাইয়া সারা রাত জায়গা জায়গা কাটায়া দেয়। গর্ভে সন্তান নিয়ে যে মা সারা রাত কাটায়া দেয়, ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিচিতে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিদি গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও স্বামী।
দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন, এই নেন সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মারে কাঁধে করে না খানায় কাবা তফ করতেছে। আমার নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী বলে, সাহাবী 6 বছর বয়সে মারে হারিয়ে ফেলেছি, মায়ের সেবা করা কিসমত আমার ভাগ্যে জোটে নাই। সাহাবী, তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন, সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল। ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এজন্য আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এক কলিজার টুকরা দিনাজপুরের যুবকেরা ভালো করে শুনে নাও, শোনাও। এইবার যেদিন মা সন্তানটাকে জন্ম দিবে, দুনিয়াতে ভূমিষ্ঠ করবে, ওই দিন মাকে সন্তান সবচাইতে বড় 3টা লাথি মারে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান ওই 3টা লাথি সবচাইতে বড়। প্রথম লাথিটা সন্তান যখন মায়ের পেটে মারে, ওই লাথির কারণে এতদিন যেই কভারের ভিতরে সন্তান ছিল, যে পর্দার ভিতরে সন্তান ছিল, এই কভার, এই পর্দাগুলো ফেটে যায়। মার প্রচন্ড ব্যথা লাগে, কষ্ট হয়। এরপরে যখন দ্বিতীয় লাথি মারে, মা সহ্য করতে পারে না, মা চিৎকার মারে, কান্নাকাটি করে। তৃতীয়বার লাথিটা এত জোরে মারে বাজার, মার শরীর থেকে তখন রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন, বাজার একটা সন্তানকে জন্ম দিতে গিয়া মা কমপক্ষে 2.25 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। ছোট্ট বালতি দিয়া 1 বালতির মতো রক্ত মা সন্তান ডেলিভারি করতে গিয়ে শরীর থেকে পড়ে যায়। এরপরে সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়া জ্ঞান হারায় ফেলে। ওই সন্তান পৃথিবীতে আসার পরে ওম্মা ওম্মা বলে কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছায়, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তানকে মা কোলে নেওয়ার জন্য হাহুতাশ করে। মা যখন জ্ঞান ফিরে পাই, মায়ের জ্ঞান যখন ফিরে আসে, ডেকে বলে, কই আমার সন্তান, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায়। আর সন্তানের চেহারার মধ্যে এত মায়া, এত ভালোবাসা আল্লাহ দেয়। একটা নজর মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া পেটে রাখার কষ্টের কথা, ডেলিভারির ব্যথা সব মা এক নিমিষেই ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে দেখে তখন মা গালে মুখে চুমা খাই আর বলে, বাসাদর তোরে দেইকা, তোর চাঁদ মুখখানা দেইকা আমি মা সমস্ত কষ্টের কথা ভুলে গেলাম। যে মা নিজে না খাইয়াম তোমারে আমার মুখে খাবার তুলে দিল রে যুবক। মুখে কোনো ভাষা ছিল না, কাঁদতেও পারতাম না, শুধু চিৎকার মারতাম। ক্ষুধার্ত হইলে বলতে পারতাম না, মা আমাকে খানা দাও। মুখে ভাষা ছিল না। যখন তুমি আমি অম্মা অম্মা করে কান্না করতাম, মা সংসারের কাজ ফেলাইয়া তোমারে আমারে বুকে নিয়ে বলে, আমার আব্বা কাঁদে কেন, আমার আব্বার কি ক্ষুধা লাগছে। যেই মা তোমারে আমারে এত আদর করে যত্ন করলো, এত ভালোবাসা দিল রে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে সুন্দরী বউ পাইয়া মা বাবারে ভুলে যাইও না, মনে রাখবারে যুবক, এই শরীরের চামড়া কেটে মার বাবার পায়ের যদি জুতা বানায়া দাও, তবুও মা বাবার ঋণ শোধ করা যাবে না।
ওই মা বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই জন্য কোন কোন যুবক আছো, পা দুটা গা দাও রে সোনা ভাই, আমি তোমাদের পা ধরে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। মনে রাখবা, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য পিতামাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে কারা কারা ভাগ্য খুলতে চাও, দুইটা হাত তুলে মালিককে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। এ যুবক, মায়ের ঋণ কখনো শোধ করা যাবে যাবে যাবে। রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধা। একটু জোরে কন্যা মারহাবা। জুলাইয়ের আন্দোলনে একটা ছেলে শহীদ হয়েছে, তাদের লাশ পরীক্ষা করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে। একটা মা একটা গাছের গোড়ায় গিয়ে নিয়মিত দাঁড়ায়, 16 মাস মা দাঁড়াইছে। পুলিশের ভাইয়েরা এই অলৌকিক ঘটনা দেখে কেঁদেছেন। ওই মা ঠিক যেই গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায়, যেই কবরের দিকে তাকায় থাকে, আজকে পুলিশ পরীক্ষা করে মিলায় দেখে ওই লাশটা পৃথিবীর আর কারো না লাশ না, যে মা দাঁড়ায় থাকে ওই মায়ের নারী সেরা ধন ওইটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ঠিক যেই গাছের নিচে 16 মাস দাঁড়ায় ছিল, ওই গাছের গোড়ায় যে লাশটা, সেটা কার? এই আবু সাইদের লাশ। ওই যে ওই মায়ের, ওই মা তো কখনো ভাবিনি যেটা আমার ছেলের লাশ। অলৌকিক ভাবে মিলে গেছে। কথা বোঝেন নাই? মায়ের অন্তর এখানে যে তার ছেলে সাইতেছে, মাও জানে না। প্রশাসনের ভাইরা পরীক্ষা করে বুঝে ফেলে দিল যে মা যতদিন পর্যন্ত ওই গাছের গোড়ায় দাঁড়ায় ছিল, যেই লাশটার দিকে তাকায় ছিল, যে কবরের দিকে তাকায় ছিল, ওইটাই তার নারী সেরা ধন। তাহলে চিন্তা করেন, একটা মা সন্তানের প্রতি কত টান, কত মায়া, কত মহাব্বত। আল্লাহু আকবার। এই জুলাইয়ে যারা মায়ের বুক খালি করেছে, বলেন আজকে কি তারা ভালো আছে? কথা বলেন, আজকে তারা ভালো আছে? দেশে থাকার জায়গা হয়নি। কথা বলে ঠিক কেনা? সব ভাগ্যে চলে গেছে। ক্ষমতার দাম্ভিকতাই বলতো পালাবো না, হারাবো না, সব পালিয়ে গেছে। ক্ষমতার সিয়ের পরে আছে, নেতা না এমপি মন্ত্রী সব ভাগছে। কথা কর না, কথা কর না কেন? সিয়ের পরে আছে, কিন্তু ক্ষমতায় বসে থাকা সেই মানুষগুলো নাই। আছে আছে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক ঠিক। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন শূন্যস্থান পূরণ করা বোঝেন না? গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন কেউ নাই। সেই লেকটা আছে, কিন্তু বর্ষি দিয়া মাছ মারার সেই সুন্দরী নারীটা নাই।
রাগ করতেছেন আপনারা? উনি দেশের প্রধানমন্ত্রী ছিল, এইভাবে পালিয়ে যাবি আমরা ভাবিনি। কি দরকার ছিল যাওয়ার? থাকলেন না কেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? যে অন্যায় অপরাধ করেছে, যে জুলুম করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? সব ছেড়ে চলে গেছে। যদি পদত্যাগ করে জেলেও যাইতো, আমরা তো মিছিল করতে পারতাম। ওনার নেতা কর্মী মিছিল করতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। মিছিলটাও হলো না। এই দুঃখ রাখবেন কোথায়? কথা কর নাকি আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য বাজান, ইন্নাবাত সরব্বিকালা সাদিদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে দাদার দেশে চলে গেছে। কথা বলা ঠিক কিনা? এখন আবার কয় বর্ডারের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আসেন তো, দিনাজপুরে আসেন, এই হিলি বর্ডার দিয়ে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আসলে সমস্যা কি? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবি? কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? এজন্য যুবক, হাজারো মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মা এখনো পথে কান্দে, সন্তানের ছবি নিয়ে খুঁজে পায় না। কথা কন ঠিক না? যারা তো জুলুম করে অত্যাচার করেছে, কি বলেন আল্লাহর কাছে বিচার হবে না? আল্লাহর দরবারে বিচার হবে কিনা বলেন? ওই মা জানে যে মার সন্তান হারাইছে, ওই মা জানে যার ছেলেটা প্রতিবন্ধী হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে। কথা কম। 30,000 মানুষ গুলি খায়া প্রতিবন্ধী হয়ে গেছে। 30,000। কথা বলেন না কেন? দুঃখ মনে কম নাই বাবা? মনের অবস্থা খারাপ, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতা মাতার ঋণ কখনো শোধ করা? এই যুবক শোনো, শোনো, তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো তুমি মা বাবার সাথে বেয়াদবি করবার বাইসে যাবা? অত সহজ? শুনে নাও, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি, নিহেরি, বিরিয়ানি, রোস্ট, ভুনা, সেই খাবার ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়া। ওই ছেলে ওই খাবারের প্লেট পাইয়া বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার। ব্যাপার কি? এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী। কথা কন ঠিক কি না? তো তখন বাবা বলতেছে, যা এই ভাঙ্গা প্লেটে একটু খাবারে তোর দাদার চলবে, যা, এত কথা বলিস কেন, যা যা। তখন বলতেছে, আব্বা ঠিক আছে, দাদুর জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এই প্লেট আমি যত্ন করে রাখবো। ঠিক দাদুর মতো যখন বয়স হবে, এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দিব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। আল্লাহু আকবার কন। এইবার বাবাকে নিচে রুমে ফেলাইয়া দিয়ে রাখছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এ তুললেন। এইবার কষ্ট হচ্ছে আপনাদের? এইবার বাবাকে নিয়ে যা গোসল করে, সুন্দর করে নতুন জামা পরায় দিতেছে। এইবার স্ত্রী যায় বলতেছে, কি ব্যাপার, বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুলেন। কয়, চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। যুবক, খালি বাসর ঘরে বউ পায়ে পাগলা হবে না। বাসর ঘরে বউকে বলা লাগবে, শোন কয়েকটা উপদেশ, কলিজা আমার। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, 2 নাম্বার রমজানে রোজা রাখবি, 3 নাম্বার ফরজ পর্দা করবি, সতীত্বের হেফাজত করবি, 4 নাম্বার আমার খেদমত করবি, 5 নাম্বার পিতামাতা বেঁচে থাকবে যতদিন, 1 পাতিলে রান্না হবে ততদিন। আমার জীবন দশায় আমি আমার মা বাবাকে কখনো আলাদা করে দিতে পারবো না। বিয়ের 7 দিন হয়নি, 10 দিন হয়নি, 1 মাস হয়নি, এই ছেলে স্ত্রীকে নিয়ে আলাদা খাও, আর বাড়ির পাশেই তোমার বাড়িতে গোস্ত, আর বাড়িতে মা বাবা তাদের আলু ভর্তা দিয়ে ভাত খায়। কেমনে তোর গলা দিয়ে খাবার নামে? বেঈমান, এই না ফারমান, কথা কর না কেন? কেমনে পারিস, কেমনে পারিস? মা বাবা আলু ভর্তা দিয়ে ভাত খায়, আর গোস্ত দিয়ে বউ নিয়ে কেমনে খাইলি? এই কেমনে খাইলি বল? কথা বলে না কেন? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাগল হয়ে যাও, আর পাশার তলে দিলে তোর পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দা, আম্মা,
শাশুড়ি কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ, তাই বলে মাদ্রাসায় যারা পড়ে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না। বৃদ্ধাশ্রমে কোনো হাফেজ আলেমের মা বাবাকে পাওয়া যায় না। শিল্পপতি, কুটিপতি, বেশি শিক্ষিত পণ্ডিত এদের মা বাবাকে পাওয়া যায়। কথা বলে ঠিক না? কোনো হাফেজ আলেম তার মা বাবাকে কষ্ট দেয় না। এই যে আপনাদের ইউসুফ সাহেব চেনেন না, মারে কোলে করে নিয়ে হাসপাতালে যাচ্ছে, সুবহানাল্লাহ। ওনার মা অসুস্থ, ওনার মাকে কোলে করে নিয়ে হাসপাতালের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। মায়ের সেবা করলে কি যে মজা, মায়ের সেবা করার মধ্যে কি যে ভালো লাগা, এটা তো তোমরা বুঝবা না। আজকে একটা পালসার পাইয়া শ্বশুর শাশুড় হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা ভুই বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা বলে ঠিক না? পিতা মাতার মনে কষ্ট দিয়ে খানায় খাবার ইমাম হয়ে লাভ হবে না। কথা কয়। পিতা মাতা যদি ব্যতীত হয়, আপনার আচরণে কষ্ট পায়, আপনি যত বড় বক্তা হন, আলেম হন, কোনো লাভ হবে না। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলাং কারিমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। কথা বলে ঠিক না? যুবক, দুইটা পা ধরে বলে গেলাম, শোনা, মা বাবাকে চোখ রাঙায় না, গালি দিও না। কারে গালি দাও? কারে কষ্ট দিচ্ছ? এই তো সেই মানুষগুলো যেই মানুষের কারণে দুনিয়াটা দেখছো। এরা তো সেই মানুষ যে তিলে তিলে না খায় তোরে বড় করছে। এই তো সেই বাবা, যেই বাবা নিজে ভালো পোশাক কোনোদিন না কিনে তোরে পোশাক কিনে দিয়েছে, তোরে স্কুল কলেজ মাদ্রাসায় পড়াইছে। কথা বলে ঠিক না? তোর জীবনের চাহিদা পূরণ করতে গিয়া আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে। কথা কয় না কে? সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া। আপনি যদি শোনেন, আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, ডায়েরিতে লিখে রাখেন 2026 সাল, আজকে কত তারিখ? 9 জানুয়ারি 2026। ডায়েরিতে লিখে রাখো, তুমি যেই পরিমাণে তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার স্ত্রীর পেট থেকে জন্ম নেওয়া সন্তান একদিন তোমারে ওই পরিমাণে কষ্ট ফেরত দেবে। তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। কথা কয় নাকি? আমার জীবনের কথা শুনবেন। আমি মাদ্রাসা থেকে পালাইছি, কিছুদিন আগে আমার ছেলেও পালাইছে। আমি তখন হিসাব মিলে দেখি কে ঘটনা তো মিলে গেল। হ্যাঁ, আমি পালাই আমার মা বাবাকে টেনশনে ফেলাইছি, আমার ছেলে পালিয়ে যা আমারে টেনশনে ফেলাইছে। কথাকে বোঝেন নাই? তাহলে বাজান, বাস্তবতা এইভাবে একদিন ফেরত দেবে। তাই বলে ভাইবেন না যে মা বাবার সাথে এটুকু অপরাধী করছি, আর ছাড়া কোনো অপরাধ নাই আমার। ছোটবেলায় বোঝেন না, মাদ্রাসায় দিলে শয়তান বেশি ধরে না, ও খালি পালায় যায়, বাচ্চা কাচ্চা পালায় না। কথা কয় না কেন? আমার কথা শুনলে তো কাঁদবেন। পালাইছি, আব্বা রাগ করে কি করছে জানেন? শিকল চেনেন? কথা কয় না কেন? শিকল দিয়ে আমার পায়ে বাঁধে রাখছে মাদ্রাসা। 41 দিন শিকল থেকে আমার পায়ে ঘা দেখা দিছে। হুজুর কয় কি আর পালাবি? আমি না, আল্লাহর ওলি হয়ে গেলাম, আর পালাবো না। ওই যে ভালো হয়ে গেলাম, আর পালাই নাই। সেই দুষ্ট মানুষটা ওয়াজ করতেছে। কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমার জন্য দোয়া করবেন না? এই জন্য যুবক, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা, তোমার সন্তানও তোমাকে ওই পরিমাণে কষ্ট দেবে। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার সাথে কখনো চোখ রাঙাইবা না, তুই তাকারি করবা না, খারাপ ব্যবহার করবা না। মনে রাখবা, আজকে বন্ধু আপন, পিতা মাতা পর হয়ে গেছে। আল্লাহ ভূমিকম্প কেন দেয় জানো? যখন 15টা কারণে ভূমিকম্প হয়। শেষ জামানায় যখন মানুষ বইয়ের পূজা করবে আর মারে দূরে ঠেলে দিবে। কথা কন না কেন? বইয়ের কি করবে? পূজা করবে না, মানে বইয়ের গোলামি করবে। বউ যা কয় তাই। বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব কর, ও তাই করে। বউ যদি কাজ গেরাতে পেশাব করবি না, ওই সারা রাত ওই অবস্থায় থাকে। এরকম লোক আছে না? না, বইয়ের গোলাম, বইয়ের গোলাম। এ বইয়ের ওয়াজ করবো মানে খালি মানে মহিলাদের ওয়াজ তো হবে। কথা কন? এখন তো পিতা মাতার কথা বলতেছে, এরপরে ডিজিটাল বইয়ের ওয়াজ হবে না? হবে না? কথা কন না? যুবকদেরও সাইজ করা লাগবে। কথা কন ঠিক না? কারা কারা শুনতে রাজি হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তুলে রাখেন। খারাপ লাগতেছে? আয়াত বাকি আছে এখনো কয়েকটা, শেষ করবো না দোয়া করবো? হাত নামান, হাত নামান। আমি তো আগেই বলছি আমি আসি, আপনারা যতক্ষণ আমিও ততক্ষণ। কর্তৃপক্ষের ভাইরা বলতেছে হুজুর
খুব বেশি টাকা ওঠেনি, মাত্র 18,000 টাকা। আল্লাহ আমিন। মানে এতগুলো মানুষ টাকা দিয়ে 1,80,000, 1,80,000 হইল না, তাহলে এটা হইল মাত্র 18,000 টাকা উঠছে। তো বলতেছে হুজুর যদি আর একটু বলতেন আমি ওয়াজ করবো, কিন্তু এ দুলে ভাই বসেন না, ও চাচা আরে দোয়া করে যান। আমি শোনেন, টেকার কথা শুনলে মন খারাপ করা হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। কার জন্য? যদি এখনো দেওয়ার মতো কেউ থাকেন যে হুজুর আমি দেব, তারা দেন। আর যারা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এরপরে কঠিন কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ। 4টি অপরাধে মানুষ জাহান্নামে যাবে। এই 4টি অপরাধ কি শোনার দরকার নাই? কথা বলেন, শোনার দরকার নাই? 4টি অপরাধের কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। এই 4টি অপরাধ কি আমি বলতেছি, এখনই বলতেছি, কিন্তু এই 2-1 মিনিটের মধ্যে যদি কেউ পারেন ভাইদের কাছে পৌঁছায় দেন। 18,000 কি 20-30,000 মিল হবি না? কেউ নাই এরকম দেওয়ার মতো কেউ নাই। মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে যদি পারেন আর একটু সহযোগিতার হাত বাড়ান। পালাইছে, ঠান্ডায় চলে গেছে টাকা নাই ভাই, নাই দেওয়ার মতো কেউ নাই। দিলকায় মরহুম আর শেখ হাসিনাকে ভোট দিবেন। কারে ভোট দিবেন? কয় ধানের শীষ মার্কায় মরহুম আর শেখ হাসিনাকে আপনারা ভোট দিবেন। আচ্ছা বলেন তো, শেখ হাসিনা মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে কে? বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী। 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জটেনি। আল্লাহু আকবার। আমাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া, যার জানাজার কফিন আলেম ওলামা কাঁধে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওনার জন্য এখনো মানুষ দোয়া করে, হাজার হাজার মানুষ এখনো তার কবরে গিয়ে দোয়া করতেছে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। তো ওনার জন্য মানুষ দোয়া করতেছে। উনি দোয়া পাচ্ছেন কারণ উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। উনি ওনার জীবন দশায় কোনো আলেমকে জেলখানায় বন্দী করেনি, ইসলামের বিরুদ্ধে একটি কথা বলেননি। আল্লাহু আকবার। এই জন্য এত মানুষের দোয়া ভালোবাসা পাচ্ছেন। তো ওনার কিছু নেতা কর্মী বোঝেন না, সারা জীবন হয়তো ওই দল করছে, হঠাৎ করে দল পাল্টি দিছে। কথা বোঝেন না? হঠাৎ করে দল পাল্টাইছে, তো এজন্য হঠাৎ করে নাম চলে আসছে মরহুমা শেখ হাসিনাকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। কোন নেতার কি কথা কোন জায়গায় কলেবি কিচ্ছু বোঝে না। প্রিয়াঙ্কা নামের এক নেত্রী, উনি বলতেছে গুন্ডা পান্ডা চোর ডাকা যারে পারেন ধরে নিয়ে আসে ধানের শীষের পক্ষে কাজ করান। হাই রে ভাই, হাসতে হাসতে জীবন বাঁচবে, নাইলে মাথা খেলে না, বুঝছেন? এই যে আপনারা দেখবেন এটা চ্যানেলের ভিতরে প্রচার হয়ে গেছে, যে বলতেছে গুন্ডা পান্ডা চোর ডাকাত সবাইকে কাছে নেবেন, নিয়ে হলেও ধানের শীষের পক্ষে কাজ করবেন। এটা একটা কথা হইল? মানে এরা বক্তব্য দিবার যায় লাইন খুঁজে পাচ্ছে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম স্লিপ অফ টান হচ্ছে বক্তব্য দিবার যায়। আমাদের এক ভাইও আবার ধাম করে বলে ফেলে দিছে যে